বাবা, কেমন আছিস? কতবার ফোন দিলাম ধরলি না। এত ব্যস্ত? মায়ের ফোন ধরার সময় পাস না? আচ্ছা শোন, ঠিকমতো খেয়ে নিস আর নিজের যত্ন নিস। কথাগুলো আপনার কাছে পরিচিত লাগতে পারে। ছুটির দিনে ফোনে আপনি হয়তো মায়ের কাছ থেকে এমন কথা শুনে থাকবেন। এরকম সময়ে আপনি মাকে কথা দেন যে নিয়মিত ফোন করবেন, খোঁজ খবর নেবেন, তারপর আবার আগের জীবনে ফিরে যান। কানাডার কুইন্স ইউনিভার্সিটির এক নতুন গবেষণা জানাচ্ছে, সন্তানদের মা বাবার সঙ্গে থাকার সঙ্গে তাদের সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকার ঘনিষ্ঠ ও ইতিবাচক সম্পর্ক রয়েছে। এই গবেষণায় বলা হয়েছে, একাকিত্বের সঙ্গে মানুষের হুট করে বুড়ো হয়ে যাওয়ার ও বয়সজনিত বিভিন্ন রোগ ও সমস্যায় আক্রান্ত হওয়ার সরাসরি প্রভাব রয়েছে। কানাডার ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩৮%ই ভুগছেন একাকিত্বে। গবেষণাটি ১,৬০০ জন বয়স্ক মানুষের ওপর ২০ বছর ধরে পরিচালিত হয়েছে। তাদের সবার বয়স ৬৫ থেকে ৮১ এর মধ্যে। এই গবেষণায় দেখা যায়, যারা একাকিত্বে ভুগছেন তাদের গড় আয়ু যাদের সঙ্গে সন্তান, সঙ্গী বা বন্ধু ছিল তাদের তুলনায় কম। এই গবেষণায় আরও দেখা যায়, ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ২৩% পুরোপুরি একা হয়ে যাওয়ায় মাত্র ৬ বছরের মধ্যে মারা গেছেন। অন্যদিকে যাদের সঙ্গে সন্তান বা সঙ্গী ছিল তাদের মধ্যে পরবর্তী ৬ বছরে মারা যাওয়ার হার ৭%। আপনি হয়তো ২ দশক আপনার মা বাবার সঙ্গে ছিলেন, তারপর হঠাৎ করেই তাদের জীবন থেকে আপনি নেই হয়ে গেলেন। নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ছন্দপতন ঘটল মা বাবার জীবনে। তাদের দুজনের কেউ একজন যদি না থাকেন, অপরজন আরও একা হয়ে যান। বয়সের সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কার্যকারিতা হারাতে থাকে। সেই সময় যদি কেউ একা থাকেন, তার যদি বেঁচে থাকার কোনো লক্ষ্য, উদ্দেশ্য বা তাগিদ না থাকে, তাহলে সেই প্রক্রিয়া আরও দ্রুত গতিতে চলতে থাকে। সামাজিক বা পারিবারিক জীবনযাপন না করলে বৃদ্ধদের বয়সজনিত জটিলতা বাড়ে। একাকিত্ব থেকে দুশ্চিন্তার শুরু, আর দুশ্চিন্তা ডেকে আনে হাজারো শারীরিক ও মানসিক অসুখ। অবজ্ঞা ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ার কারণেও নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। আপনি যদি চান যে আপনার মা বাবা সুস্থভাবে বেঁচে থাকুক, তাহলে তাদেরকে সময় দিন। অনেকেই প্রিয়জন হারানোর ধাক্কা, সন্তান বা জীবনসঙ্গীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেন না। সেটা ভেতরে ভেতরে মারাত্মক ক্ষতি করে। কর্মজীবী মানুষ বেকার হয়ে গেলে কাজের মধ্যে না থাকার ফলে নানা জটিলতার তৈরি হয়। এই কারণে অনেকেই অবসরের পর হঠাৎ স্ট্রোক করেন। তাই আপনি যদি চান যে আপনার মা বাবা সুস্থভাবে বেঁচে থাকুক, তাহলে তাদেরকে সময় দিন। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। তাদের সঙ্গে গল্প করুন, বিকেলে হাঁটতে বের হন, ঘুরতে নিয়ে যান। মা বাবাকে ছোট ছোট দায়িত্ব দিন। দূরে থাকলেও নিশ্চিত করুন তারা যাতে একা না হয়ে যান।